আপনি কি বারবার নতুন শুরু করেন কিন্তু কয়েকদিন পরেই সব থেমে যায়? জিম শুরু করেছিলেন কিন্তু চালিয়ে যেতে পারেননি। নতুন স্কিল শিখতে চেয়েছিলেন কিন্তু কনসিস্টেন্সি হারিয়ে ফেলেছেন। বড় স্বপ্ন আছে কিন্তু প্রতিদিন কাজ করার ডিসিপ্লিন নেই। তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য, কারণ সফল মানুষরা সবসময় মোটিভেটেড থাকে না, তারা শুধু একটা জিনিস জানে, কনসিস্টেন্সি। স্বাগতম ক্রিয়েটার্স চ্যানেলে। এই চ্যানেলে আমরা বই, সেলফ ইমপ্রুভমেন্ট এবং সফল জীবনের বাস্তব শিক্ষা সহজ বাংলায় শিখি। আজ আমরা জানব 8 ওয়েজ টু স্টে কনসিস্টেন্ট বই থেকে এমন কিছু পাওয়ারফুল লেসন যা আপনার লাইফ, স্টাডি, ফিটনেস, ক্যারিয়ার সবকিছুতে ডিসিপ্লিন তৈরি করতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই সামারি হয়তো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। বইয়ের শুরুতেই লেখক একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, মোটিভেশন ইজ টেম্পোরারি বাট সিস্টেমস ক্রিয়েট কনসিস্টেন্সি। অর্থাৎ মোটিভেশন কিছু সময়ের জন্য আসে, তারপর চলে যায়। আজ আপনার প্রচণ্ড ইচ্ছে হচ্ছে কাজ করার, কিন্তু কাল সেই এনার্জি আর নাও থাকতে পারে। তাই যারা সফল হয় তারা মোটিভেশনের উপর ডিপেন্ড করে না, তারা এমন একটা সিস্টেম তৈরি করে যা তাদের প্রতিদিন অ্যাকশন নিতে বাধ্য করে। অনেক মানুষ গোল সেট করে কিন্তু সিস্টেম তৈরি করে না। একজন স্টুডেন্ট হয়তো সিদ্ধান্ত নিল প্রতিদিন 5 ঘন্টা পড়বে। প্রথম কয়েকদিন সে খুব মোটিভেটেড থাকে, কিন্তু ধীরে ধীরে আগ্রহ কমে যায় আর পড়াশোনাও বন্ধ হয়ে যায়, কারণ তার কাছে গোল ছিল কিন্তু রুটিন ছিল না। অন্যদিকে আরেকজন স্টুডেন্ট প্রতিদিন ঠিক একই সময়ে টেবিলে বসে, প্রথমে মাত্র 25 মিনিট পড়ে, কিন্তু প্রতিদিন একই কাজ করার কারণে সেটা তার হ্যাবিট হয়ে যায়। এটাই সিস্টেমের পাওয়ার। লেখক বলেন, আপনি যদি কনসিস্টেন্ট হতে চান তাহলে বড় গোলের পিছনে না ছুটে ডেইলি প্রসেসের উপর ফোকাস করুন, কারণ গোল আপনাকে ডিরেকশন দেয় কিন্তু সিস্টেম আপনাকে প্রতিদিন মুভ করায়। আমরা অনেক সময় একদিনেই পুরো লাইফ চেঞ্জ করতে চাই। একদিনে 100 পুশ আপ, 8 ঘন্টা স্টাডি বা একসাথে অনেক স্কিল শেখার চেষ্টা করি, কিন্তু কয়েকদিন পরেই বার্ন আউট হয়ে যায়। বইটি শেখায় ছোট ছোট কনসিস্টেন্ট অ্যাকশন বড় বড় অকেশনাল অ্যাকশনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। প্রতিদিন মাত্র 1% ইমপ্রুভ করলেও 1 বছরে বিশাল পরিবর্তন আসে। আপনি যদি গিটার শিখতে চান, প্রতিদিন 10 মিনিট প্র্যাকটিস করুন। যদি ফিটনেস ইমপ্রুভ করতে চান, প্রথমে শুধু 10 মিনিট হাঁটুন। যদি পড়াশোনায় কনসিস্টেন্সি আনতে চান, প্রথমে মাত্র 20 মিনিট ফোকাস করুন, কারণ ব্রেন ছোট হ্যাবিট সহজে অ্যাকসেপ্ট করে। বইয়ের আরেকটি অসাধারণ লেসন হলো আইডেন্টিটি চেঞ্জ। আপনি শুধু হ্যাবিট চেঞ্জ করলে হবে না, নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে হবে। শুধু আমি এক্সারসাইজ করব ভাবলে হবে না, ভাবতে হবে আমি একজন হেলদি পারসন। শুধু আমি পড়ছি না, বরং আমি ডিসিপ্লিন স্টুডেন্ট, কারণ মানুষ নিজের আইডেন্টিটি অনুযায়ী কাজ করে। যখন আপনি নিজেকে কনসিস্টেন্ট পারসন হিসেবে দেখতে শুরু করবেন, তখন কনসিস্টেন্সি মেনটেন করা অনেক সহজ হয়ে যাবে। লেখক আরও বলেন, অনেক সময় আমাদের প্রবলেম উইল পাওয়ার না, প্রবলেম আমাদের এনভায়রনমেন্ট। যদি ফোন সবসময় সামনে থাকে তাহলে ডিস্ট্র্যাকশন হবেই। যদি পড়ার টেবিল মেসি থাকে তাহলে ফোকাস কমে যাবে। তাই এনভায়রনমেন্ট এমনভাবে ডিজাইন করতে হবে যাতে গুড হ্যাবিট সহজ হয় আর ব্যাড হ্যাবিট কঠিন হয়ে যায়। যেমন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন অফ করা, ওয়ার্কআউট ক্লোথস আগে থেকেই রেডি রাখা বা আনহেলদি খাবার সামনে না রাখা। ছোট এনভায়রনমেন্ট চেঞ্জ বড় বিহেভিয়ার চেঞ্জ আনতে পারে। সবশেষে লেখক বলেন, কনসিস্টেন্সি মানে পারফেক্ট হওয়া নয়। অনেক মানুষ একদিন মিস করলেই ভাবে সব শেষ, তারপর পুরো হ্যাবিট ছেড়ে দেয়। কিন্তু সাকসেসফুল মানুষরা পারফেক্ট না, তারা শুধু বারবার ফিরে আসে। একদিন জিম মিস করেছেন, সমস্যা নেই, পরের দিন আবার শুরু করুন। একদিন পড়তে পারেননি, নিজেকে ইউজলেস ভাববেন না, আবার বসুন। কনসিস্টেন্সি মানে কখনো ফেল করা নয়, বরং ফেল করার পরেও কন্টিনিউ করা। জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় নতুন শুরু করি, নতুন রুটিন বানাই, নতুন লক্ষ্য ঠিক করি, নতুন প্রতিজ্ঞা করি, কিন্তু কিছুদিন পরেই সেই আগুনটা নিভে যায়। তখন আমরা ভাবি আমাদের মধ্যে ডিসিপ্লিন নেই, ট্যালেন্ট নেই বা আমরা এনাফ স্ট্রং না। কিন্তু বইটি বলে আসল সমস্যা আপনার ক্যাপেবিলিটি না, সমস্যা হলো আপনি কনসিস্টেন্সিকে ভুলভাবে দেখছেন। লেখক বলেন, বেশিরভাগ মানুষ রেজাল্টের প্রেমে পড়ে, প্রসেসের প্রেমে পড়ে না। সবাই দ্রুত সাকসেস চায়, সবাই চায় কয়েকদিনের মধ্যেই বড় চেঞ্জ দেখতে, কিন্তু বাস্তব জীবনে বড় অ্যাচিভমেন্ট আসে ছোট ছোট রিপিটেড অ্যাকশন থেকে। একটা গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি একজন সাকসেসফুল মানুষও একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট এফার্ট একসময় বিশাল ফল তৈরি করে। এই কারণেই লেখক কম্পাউন্ড এফেক্টের কথা বলেন। আপনি প্রতিদিন ছোট একটা ভালো কাজ করলে তার ইম্প্যাক্ট প্রথমে বোঝা যায় না, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর সেই কাজের ফল অসাধারণ হয়ে ওঠে।
ধরুন একজন মানুষ প্রতিদিন মাত্র 20 মিনিট বই পড়ে। প্রথম এক সপ্তাহে হয়তো তেমন চেঞ্জ দেখা যাবে না, কিন্তু 1 বছর পরে সে অনেক নলেজ গেইন করবে। অন্যদিকে যে প্রতিদিন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে সময় নষ্ট করছে, সে ধীরে ধীরে নিজের ফোকাস আর প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলবে। ছোট ডিসিশনই ফিউচার তৈরি করে। বইটিতে প্রোক্রাস্টিনেশন নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। লেখক বলেন, আমরা অনেক সময় কাজ শুরু করি না কারণ আমরা পারফেকশন চাই। আমরা ভাবি পারফেক্ট টাইমে শুরু করব, পারফেক্ট মুডে কাজ করব, কিন্তু সেই পারফেক্ট মুমেন্ট কখনো আসে না। তাই সাকসেসফুল মানুষরা পারফেক্ট শুরু করার অপেক্ষা করে না, তারা ইমপারফেক্ট অ্যাকশন নেয়। কারণ মোশন ক্রিয়েটস মোটিভেশন। আপনি যখন অ্যাকশন নিতে শুরু করবেন, তখনই ধীরে ধীরে মোটিভেশন আসতে শুরু করবে। একটি পাওয়ারফুল টেকনিক বইয়ে বলা হয়েছে, নেভার মিস টুয়াইস। অর্থাৎ একদিন হ্যাবিট মিস হতে পারে, কিন্তু পরপর 2 দিন নয়। কারণ একদিন মিস করা নর্মাল, কিন্তু 2 দিন মিস করা হ্যাবিট ব্রেকের শুরু। যদি আজ ওয়ার্কআউট না করতে পারেন, তাহলে কাল অবশ্যই করুন। যদি আজ পড়তে না পারেন, তাহলে পরের দিন অবশ্যই পড়ুন। এই ছোট রুল কনসিস্টেন্সি ধরে রাখতে অসাধারণ কাজ করে। লেখক আরও বলেন, ডিসিপ্লিন আসলে ফ্রিডম দেয়। অনেক মানুষ ভাবে ডিসিপ্লিন মানে কঠিন জীবন, কিন্তু বাস্তবে ডিসিপ্লিন আপনার লাইফ সহজ করে দেয়। যখন আপনি হেলদি রুটিন ফলো করেন, তখন আপনার শরীর ভালো থাকে। যখন আপনি নিয়মিত পড়াশোনা করেন, তখন এক্সামের আগে স্ট্রেস কম হয়। যখন আপনি প্রতিদিন স্কিল প্র্যাকটিস করেন, তখন ক্যারিয়ারে কনফিডেন্স বাড়ে। অর্থাৎ ডিসিপ্লিন টেম্পোরারি আনকমফোর্টেবল, কিন্তু লং টার্মে এটা পিসফুল লাইফ দেয়। বইয়ে সেলফ টক নিয়েও আলোচনা করা হয়েছে। আমরা অনেক সময় নিজের সাথে খুব নেগেটিভ কথা বলি। আমি পারবো না, আমি লেজি, আমার দ্বারা হবে না। এই ধরনের কথা ব্রেনকে দুর্বল করে দেয়। লেখক বলেন, আপনার ইনার ভয়েস চেঞ্জ করতে হবে। নিজেকে বলুন, আমি ইমপ্রুভ করছি, আমি প্রতিদিন বেটার হচ্ছি, আমি কনসিস্টেন্ট হতে শিখছি। কারণ আপনার মাইন্ড আপনি যা বারবার বলেন সেটাই বিশ্বাস করতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ লেসন হল ডিস্ট্র্যাকশন কন্ট্রোল করা। আজকের পৃথিবীতে ফোকাস সবচেয়ে রেয়ার স্কিল। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, এন্ডলেস স্ক্রোলিং সবকিছু আমাদের অ্যাটেনশন চুরি করছে। তাই কনসিস্টেন্ট হতে হলে ডিস্ট্র্যাকশন কমানো জরুরি। লেখক বলেন, এনভায়রনমেন্ট থেকে টেম্পটেশন রিমুভ করতে হবে। যদি কাজ করার সময় ফোন ডিস্ট্র্যাকশন হয়, তাহলে ফোন দূরে রাখুন। যদি লেট নাইট স্ক্রোলিং প্রবলেম হয়, তাহলে বেড টাইমের আগে ইন্টারনেট অফ করুন। সাকসেস অনেক সময় ট্যালেন্ট থেকে না, ডিস্ট্র্যাকশন কন্ট্রোল করার ক্ষমতা থেকে আসে। সবশেষে লেখক বলেন, কনসিস্টেন্সি বোরিং হতে পারে, কিন্তু এটাই সাকসেসের সিক্রেট। প্রতিদিন একই কাজ করা এক্সাইটিং না, কিন্তু এটাই চ্যাম্পিয়ন তৈরি করে। একজন মিউজিশিয়ান প্রতিদিন প্র্যাকটিস করে, একজন অ্যাথলিট প্রতিদিন ট্রেনিং করে, একজন রাইটার প্রতিদিন লেখে। তাদের সাকসেস কোনো ম্যাজিক না, এটা রিপিটেড অ্যাকশনের রেজাল্ট। তাই মোটিভেশনের জন্য অপেক্ষা করবেন না, ছোট স্টেপ নিন, প্রতিদিন নিন, আর থেমে যাবেন না। বইয়ের এই অংশে লেখক এমন কিছু প্র্যাকটিক্যাল মেথড শেয়ার করেছেন যা আপনাকে শুধু মোটিভেটেড না, সত্যিকারের কনসিস্টেন্ট মানুষ বানাতে সাহায্য করবে। কারণ অনেক মানুষ জানে কি করতে হবে, কিন্তু তারা জানে না কিভাবে প্রতিদিন সেটা চালিয়ে যেতে হয়, আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। লেখক বলেন, কনসিস্টেন্সি বিল্ড করতে হলে প্রথমে আপনার এনার্জি ম্যানেজ করতে হবে। কারণ আপনি যদি মেন্টালি এবং ফিজিক্যালি এক্সস্টেড থাকেন, তাহলে ডিসিপ্লিন ধরে রাখা কঠিন হয়ে যাবে। অনেক মানুষ শুধু টাইম ম্যানেজমেন্ট শেখে, কিন্তু এনার্জি ম্যানেজমেন্ট শেখে না। অথচ আপনার এনার্জি লো থাকলে আপনি ইম্পর্ট্যান্ট কাজগুলো অ্যাভয়েড করতে শুরু করবেন। এই কারণেই স্লিপ, হেলদি ফুড, এক্সারসাইজ এবং মেন্টাল রেস্ট খুব গুরুত্বপূর্ণ। একজন টায়ার্ড মানুষ লং টার্ম কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। তাই লেখক বলেন, নিজের বডি এবং মাইন্ডকে মেশিনের মতো ট্রিট করবেন না। রেস্ট নেওয়া উইকনেস না, এটা প্রোডাক্টিভিটিরই অংশ। বইটিতে মর্নিং রুটিন নিয়েও দারুণ আলোচনা করা হয়েছে। লেখক বলেন, দিনের শুরু যেভাবে হয়, পুরো দিনের ডিরেকশন অনেকটা সেভাবেই তৈরি হয়। যদি ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, তাহলে ব্রেন ইনস্ট্যান্টলি ডিস্ট্র্যাকশন মোডে চলে যায়। কিন্তু যদি সকালে কিছু পজিটিভ হ্যাবিট ফলো করেন, যেমন মেডিটেশন, এক্সারসাইজ, রিডিং বা প্ল্যানিং, তাহলে আপনার ফোকাস এবং কন্ট্রোল অনেক বেড়ে যায়। লেখক বলেন, সাকসেসফুল মানুষদের লাইফ পারফেক্ট না,
কিন্তু তাদের রুটিন পাওয়ারফুল, কারণ রুটিন ডিসিশন ফাটিগ কমায়। প্রতিদিন নতুন করে ডিসাইড করতে হয় না কি করবেন, হ্যাবিট অটোম্যাটিক্যালি আপনাকে কাজ করায়। আরেকটি পাওয়ারফুল লেসন হলো অ্যাকাউন্টেবিলিটি। আমরা একা থাকলে অনেক সময় নিজের কমিটমেন্ট ব্রেক করি, কিন্তু যখন কাউকে রিপোর্ট করতে হয় তখন কনসিস্টেন্সি অনেক বেড়ে যায়। তাই লেখক সাজেস্ট করেন একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখার জন্যে। সেটা ফ্রেন্ড হতে পারে, মেন্টর হতে পারে, বা অনলাইন কমিউনিটিও হতে পারে। যখন কেউ আপনার প্রগ্রেস জানবে তখন আপনার ব্রেন ন্যাচুরালি আরও সিরিয়াস হয়ে উঠবে। বইটিতে রিওয়ার্ড সিস্টেম নিয়েও কথা বলা হয়েছে। হিউম্যান ব্রেইন রিওয়ার্ড পছন্দ করে, তাই যদি আপনি কোনো হ্যাবিট মেনটেন করার পর নিজেকে ছোট রিওয়ার্ড দেন তাহলে ব্রেন সেই হ্যাবিট রিপিট করতে চাইবে। যেমন 7 দিন কনসিস্টেন্ট ওয়ার্কআউট করার পর নিজের জন্য ছোট ট্রিট নেওয়া, বা নির্দিষ্ট স্টাডি গোল কমপ্লিট করার পর ফেভারিট মুভি দেখা। এতে হ্যাবিট বোরিং মনে হয় না। লেখক আরও বলেন অনেক মানুষ কম্প্যারিজনের কারণে কনসিস্টেন্সি হারিয়ে ফেলে। সোশ্যাল মিডিয়াতে অন্যদের সাকসেস দেখে তারা ডিমোটিভেটেড হয়ে যায়। তারা ভাবে ও এত এগিয়ে গেছে, আমি কিছুই করতে পারিনি। কিন্তু কম্প্যারিজন আপনার ফোকাস ডিস্ট্রয় করে দেয়, কারণ আপনি অন্যের জার্নি দেখছেন, নিজের জার্নি না। সবাই ডিফারেন্ট টাইম লাইনে চলে, তাই নিজের গতিতে ইমপ্রুভ করুন। আজকের আপনি যেন গতকালের আপনার চেয়ে একটু বেটার হন, এটাই এনাফ। বইতে ফিয়ার অফ ফেলিয়ার নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা আছে। অনেক মানুষ শুরুই করে না কারণ তারা ফেল করতে ভয় পায়, কিন্তু লেখক বলেন ফেলিয়ার আসলে প্রুফ যে আপনি চেষ্টা করছেন। যে মানুষ কিছুই করে না সে কখনো ফেলও করে না। তাই ফেলিয়ারকে এনিমি না ভেবে ফিডব্যাক হিসেবে দেখুন। প্রতিটি মিস্টেক আপনাকে শেখায় কিভাবে বেটার হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশেন্স। আজকের জেনারেশন ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, সবাই দ্রুত সাকসেস দেখতে চায়, কিন্তু রিয়ালিটি হলো রিয়েল গ্রোথ স্লো হয়। আপনি যখন ব্যাম্বু ট্রি লাগান প্রথম কয়েক বছর বাইরে তেমন গ্রোথ দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তার রুট শক্তিশালী হয়। তারপর একসময় সেটা দ্রুত বেড়ে ওঠে। মানুষের গ্রোথও অনেকটা এমন। আপনি হয়তো আজ চেঞ্জ দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার কনসিস্টেন্ট এফর্ট ফিউচার তৈরি করছে। লেখক বলেন অনেক সময় প্রগ্রেস ইনভিজিবল থাকে, তাই আর্লি স্টেজে গিভ আপ করবেন না, কারণ সাকসেস অনেক সময় শেষ মুহূর্তের একটু আগেই আসে। যারা কনসিস্টেন্সি ধরে রাখে তারাই ইভেনচুয়ালি রেজাল্ট পায়। সবশেষে লেখক একটি পাওয়ারফুল লাইন বলেন, স্মল অ্যাকশনস রিপিটেড ডেইলি ক্রিয়েট এক্সট্রা অর্ডিনারি লাইভস। অর্থাৎ প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিনড অ্যাকশনই একসময় এক্সট্রা অর্ডিনারি লাইফ তৈরি করে। তাই ওভারনাইট সাকসেসের পিছনে না ছুটে ডেইলি ইমপ্রুভমেন্টের দিকে ফোকাস করুন, কারণ কনসিস্টেন্সি হয়তো গ্ল্যামারাস না, কিন্তু এটাই রিয়েল ট্রান্সফরমেশনের সিক্রেট। বইয়ের শেষের দিকে লেখক কনসিস্টেন্সির সবচেয়ে গভীর দিকটি নিয়ে কথা বলেন, মানুষের মাইন্ডসেট। কারণ লং টার্ম সাকসেস শুধু হ্যাবিট বা রুটিন দিয়ে আসে না, আসে সেই মাইন্ডসেট থেকে যা আপনাকে কঠিন সময়েও চালিয়ে যেতে সাহায্য করে। লেখক বলেন মোটিভেশন তখনই সহজ যখন সবকিছু ভালো চলছে, কিন্তু আসল কনসিস্টেন্সি দেখা যায় তখন যখন আপনার মুড নেই, এনার্জি নেই, রেজাল্ট আসছে না, তারপরেও আপনি কাজ চালিয়ে যাচ্ছেন। এটাই সাকসেসফুল মানুষদের আলাদা করে। তারা শুধু ইন্সপায়ার্ড অবস্থায় কাজ করে না, তারা টায়ার্ড অবস্থাতেও কাজ করে। অনেক মানুষ শুরুতে খুব এক্সাইটেড থাকে, নতুন নোটবুক, নতুন প্ল্যান, নতুন রুটিন, সবকিছু পারফেক্ট লাগে, কিন্তু কয়েক সপ্তাহ পর এক্সাইটমেন্ট কমে যায়। তখনই বেশিরভাগ মানুষ স্টপ করে দেয়, কারণ তারা এক্সাইটমেন্টকে ডিসিপ্লিন ভেবে ভুল করে। কিন্তু ডিসিপ্লিন মানে হচ্ছে এক্সাইটমেন্ট না থাকলেও কন্টিনিউ করা। লেখক বলেন কনসিস্টেন্সি বিল্ড করতে হলে বোরডাম টলারেট করতে শিখতে হবে, কারণ একই কাজ প্রতিদিন করা অনেক সময় বোরিং লাগে, কিন্তু মাস্টার হওয়ার জন্য বোরিং রেপিটিশন দরকার। একজন সিঙ্গার প্রতিদিন ভোকাল প্র্যাকটিস করে, একজন ফুটবল প্লেয়ার প্রতিদিন একই ড্রিল প্র্যাকটিস করে, একজন রাইটার প্রতিদিন লেখে, তারা প্রতিদিন ইন্সপিরেশনের জন্য অপেক্ষা করে না। বইটিতে ইমোশন কন্ট্রোল নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। অনেক সময় আমরা ইমোশনের ওপর বেস করে ডিসিশন নিই। মুড ভালো থাকলে কাজ করি, মুড খারাপ থাকলে সব ছেড়ে দিই। কিন্তু লেখক বলেন যদি আপনি ইমোশনসের স্লেভ হয়ে যান তাহলে কখনো কনসিস্টেন্ট হতে পারবেন না, কারণ ইমোশন সবসময় চেঞ্জ হবে। তাই কাজকে মুডের সাথে না জুড়ে রুটিনের সাথে জুড়তে হবে।
লেখক আরও বলেন, নিজের প্রগ্রেস ট্র্যাক করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রগ্রেস ভিজিবল হলে ব্রেন আরও মোটিভেটেড হয়। তাই জার্নাল লেখা, হ্যাবিট ট্র্যাকার ইউজ করা বা ডেইলি চেকলিস্ট মেনটেন করা কনসিস্টেন্সি বাড়াতে সাহায্য করে। যখন আপনি দেখবেন টানা 20 দিন আপনি একটা হ্যাবিট ফলো করেছেন, তখন ন্যাচারালি সেটা ব্রেক করতে মন চাইবে না। আরেকটি পাওয়ারফুল লেসন হল নিজেকে ফরগিভ করতে শেখা। অনেক মানুষ একটা মিস্টেক করার পর নিজের উপর এত অ্যাংরি হয়ে যায় যে পুরো জার্নিটাই ছেড়ে দেয়। কিন্তু লেখক বলেন, সেলফ হেট কখনো লং টার্ম গ্রোথ তৈরি করতে পারে না। আপনি মানুষ, মেশিন না, তাই মাঝে মাঝে মিস্টেক হবেই। গুরুত্বপূর্ণ বিষয় হল আবার ফিরে আসা। বইয়ে টক্সিক পারফেকশনিজম নিয়েও কথা বলা হয়েছে। পারফেকশনিজম বাইরে থেকে ভালো মনে হলেও অনেক সময় এটা প্রগ্রেস ডিস্ট্রয় করে, কারণ পারফেকশনিস্ট মানুষ শুরু করতে দেরি করে, আর শুরু করলেও ছোট মিস্টেকে হতাশ হয়ে যায়। কিন্তু কনসিস্টেন্ট মানুষরা জানে ইমপারফেক্ট অ্যাকশন পারফেক্ট প্ল্যানিংয়ের চেয়ে বেশি ভ্যালুয়েবল। লেখক বলেন, আপনি যদি প্রতিদিন শুধু শো আপ করেন, তাহলেই আপনি অনেকের থেকে এগিয়ে যাবেন, কারণ বেশিরভাগ মানুষ মাঝপথে কুইট করে দেয়। পৃথিবীতে অনেক ট্যালেন্টেড মানুষ আছে যারা কনসিস্টেন্সি না থাকার কারণে হারিয়ে গেছে। আবার অনেক অ্যাভারেজ মানুষ শুধু কনসিস্টেন্ট থাকার কারণে এক্সট্রাঅর্ডিনারি সাকসেস পেয়েছে। আরেকটি দারুণ কনসেপ্ট বইয়ে বলা হয়েছে ফিউচার সেলফ ভিজুয়ালাইজেশন, অর্থাৎ ভবিষ্যতের নিজের কথা ভাবা। আপনি যদি আজ ডিসিপ্লিন মেনটেন করেন, তাহলে 5 বছর পরের আপনি কেমন হবেন? আর যদি আজ সব কিছু ইগনোর করেন, তাহলে ভবিষ্যৎ কেমন হবে? এই চিন্তা মানুষকে পাওয়ারফুল ডিসিশন নিতে সাহায্য করে। লেখক বলেন, প্রতিদিনের ছোট চয়েস ফিউচার আইডেন্টিটি তৈরি করে। আপনি আজ ওয়ার্কআউট স্কিপ করছেন না, আপনি ফিউচার হেলদি ভার্সনকে ইগনোর করছেন। আপনি আজ পড়াশুনো করছেন না, আপনি ফিউচার সাকসেসফুল ভার্সন থেকে দূরে সরে যাচ্ছেন। তাই ডেইলি অ্যাকশনকে ছোট ভেবে ইগনোর করবেন না। সবশেষে লেখক বলেন, জীবনে বড় চেঞ্জ একদিনে আসে না, এটা আসে রিপিটেড অর্ডিনারি অ্যাকশন থেকে। হয়তো আজকের এফার্ট খুব ছোট মনে হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট এফার্টই আপনার পার্সোনালিটি, ক্যারিয়ার, হেলথ এবং পুরো জীবন বদলে দিতে পারে। তাই কখনো আন্ডার এস্টিমেট করবেন না ডেইলি ডিসিপ্লিনের পাওয়ারকে, কারণ কনসিস্টেন্সি কোনো ট্যালেন্ট না, এটা একটি স্কিল, আর এই স্কিল যে কেউ ডেভেলপ করতে পারে, যদি সে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে রাজি থাকে। এখন প্রশ্ন হল, কিভাবে কনসিস্টেন্সিকে লাইফলং হ্যাবিট বানানো যায়? বইয়ের সেই অংশে লেখক এই বিষয়টার উত্তর দেন। তিনি বলেন, কনসিস্টেন্সি কোনো 30 দিনের চ্যালেঞ্জ না, এটা এমন একটি লাইফস্টাইল যা ধীরে ধীরে আপনার পার্সোনালিটি হয়ে যায়। অনেক মানুষ শর্ট টার্ম মোটিভেশন নিয়ে শুরু করে, কিন্তু লং টার্ম ভিশন না থাকার কারণে থেমে যায়। তাই লেখক বলেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে কেন আপনি শুরু করেছিলেন। যখন পারপাস ক্লিয়ার থাকে, তখন ডিফিকাল্ট সময়েও মানুষ কন্টিনিউ করতে পারে। ধরুন, আপনি ফিটনেস শুরু করেছেন শুধু বডি ভালো দেখানোর জন্য। কয়েকদিন পর মোটিভেশন কমে যেতে পারে, কিন্তু যদি আপনার রিজন হয় হেলদি লাইফ, কনফিডেন্স আর লং টার্ম ওয়েলবিইং, তাহলে আপনি অনেক বেশি কনসিস্টেন্ট থাকতে পারবেন। একইভাবে পড়াশোনা, কেরিয়ার, বিজনেস বা স্কিল সব কিছুর পেছনে স্ট্রং রিজন দরকার। লেখক বলেন, কনসিস্টেন্সি বিল্ড করতে হলে ইনস্ট্যান্ট প্লেজার স্যাক্রিফাইস করতে শিখতে হবে, কারণ সাকসেস অনেক সময় ডিলেড রিওয়ার্ড। আজ আপনি হার্ডওয়ার্ক করছেন, কিন্তু রেজাল্ট হয়তো মাস বা বছর পরে আসবে, আর এই ওয়েটিং পিরিয়ডটাই সবচেয়ে কঠিন। বেশিরভাগ মানুষ এখানেই গিভ আপ করে দেয়। আজকের পৃথিবীতে সব কিছু ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট, ইনস্ট্যান্ট ডোপামিন, ইনস্ট্যান্ট ডিস্ট্র্যাকশন। তাই ডিপ ওয়ার্ক আর পেশেন্স রেয়ার হয়ে গেছে। কিন্তু যারা বড় কিছু অ্যাচিভ করে, তারা শর্ট টার্ম কমফোর্ট ছেড়ে লং টার্ম গ্রোথ চুজ করে। বইয়ে একটি পাওয়ারফুল আইডিয়া বলা হয়েছে, ইয়োর হ্যাবিটস শেপ ইয়োর ডেস্টিনি, অর্থাৎ আপনার ফিউচার আসলে ডেইলি হ্যাবিটের রেজাল্ট। আপনি প্রতিদিন কি করছেন, সেটাই ধীরে ধীরে আপনার লাইফ তৈরি করছে। যদি প্রতিদিন লার্নিং করেন, তাহলে আপনি স্মার্টার হবেন। যদি প্রতিদিন লেজিনেস চুজ করেন, তাহলে অপরচুনিটিজ হারাবেন। সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ডেইলি চয়েসেসের আউটকাম। লেখক আরও বলেন, অনেক সময় মানুষ নিজের পোটেনশিয়াল বুঝতেই পারে না, কারণ তারা খুব তাড়াতাড়ি স্টপ করে দেয়। আপনি হয়তো সাকসেস থেকে মাত্র কয়েক ধাপ দূরে ছিলেন, কিন্তু পেশেন্স হারিয়ে কুইট করে দিয়েছেন।
তাই কনসিস্টেন্সি মানে শুধু হার্ডওয়ার্ক না, এটা ফেথও, নিজের প্রসেসের উপর বিশ্বাস রাখা। বইটিতে গ্র্যাটিটিউডের কথাও বলা হয়েছে, কারণ নেগেটিভ মাইন্ডসেট কনসিস্টেন্সি ডিস্ট্রয় করে। যখন আপনি শুধু প্রবলেম দেখেন তখন মোটিভেশন কমে যায়, কিন্তু যখন আপনি নিজের ছোট প্রগ্রেস অ্যাপ্রিশিয়েট করেন তখন জার্নি এনজয়েবল হয়ে ওঠে। তাই লেখক বলেন, প্রতিদিন নিজের ইমপ্রুভমেন্ট নোটিস করুন। হয়তো আপনি এখনও গোলে পৌঁছাননি, কিন্তু আপনি আগের থেকে বেটার হয়েছেন, এটাও হিউজ অ্যাচিভমেন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ লেসন হল নিজেকে সঠিক মানুষের মাঝে রাখা। আপনার এনভায়রনমেন্ট শুধু প্লেস না, পিপলও। যদি আপনি সব সময় নেগেটিভ, লেজি আর হোপলেস মানুষের মাঝে থাকেন, তাহলে আপনার মাইন্ডসেটও সেরকম হয়ে যাবে। কিন্তু যদি ডিসিপ্লিনড, হার্ডওয়ার্কিং আর গ্রোথ মাইন্ডেড মানুষের সাথে থাকেন, তাহলে ন্যাচারালি আপনিও ইমপ্রুভ করবেন। লেখক বলেন, সাকসেস কন্টিজিয়াস। আপনি যাদের সাথে সময় কাটান তাদের হ্যাবিটস ধীরে ধীরে আপনার লাইফেও ঢুকে যায়। তাই কেয়ারফুলি চুজ করুন কাদের সাথে আপনি সময় স্পেন্ড করছেন। বইয়ের শেষ দিকে লেখক বলেন, কনসিস্টেন্সি কোনো ম্যাজিক ফর্মুলা না, এটা গ্ল্যামারাস না, এক্সাইটিংও না, কিন্তু পৃথিবীর প্রায় সব বড় অ্যাচিভমেন্টের পিছনে এই একটি জিনিস আছে। একজন অ্যাথলিট, অন্ত্রপ্রেনর, আর্টিস্ট, টিচার, রাইটার সবাইকে একই রুল ফলো করতে হয়, প্রতিদিন শো আপ করা। আপনি হয়তো আজ স্মল স্টেপ নিচ্ছেন, হয়তো প্রগ্রেস খুব স্লো, কিন্তু স্লো প্রগ্রেসও প্রগ্রেস। যতক্ষণ আপনি থামছেন না ততক্ষণ আপনি হারেননি। একদিনের হার্ডওয়ার্ক আপনার লাইফ বদলাবে না, কিন্তু বছরের পর বছর ডিসিপ্লিনড অ্যাকশন আপনার পুরো ডেস্টিনি বদলে দিতে পারে। তাই বড় চেঞ্জের জন্য অপেক্ষা করবেন না, আজ থেকেই ছোট শুরু করুন, ছোট হ্যাবিট তৈরি করুন, প্রতিদিন রিপিট করুন। কারণ কনসিস্টেন্সির পাওয়ার ধীরে কাজ করে, কিন্তু যখন রেজাল্ট আসে সেটা লাইফ চেঞ্জিং হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল 8 ওয়েজ টু স্টে কনসিস্টেন্ট বইয়ের সম্পূর্ণ বাংলা সামারি। আশা করি ভিডিওটি আপনাকে নতুনভাবে ডিসিপ্লিন, হ্যাবিট এবং কনসিস্টেন্সি সম্পর্কে ভাবতে সাহায্য করেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি আজ থেকে কোন হ্যাবিটে কনসিস্টেন্ট থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। আবার দেখা হবে নতুন কোনো পাওয়ারফুল বুক সামারি নিয়ে, শুধুমাত্র ক্রিয়েটার্স চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন, হার্ডওয়ার্ক করুন এবং প্রতিদিন একটু একটু করে বেটার হতে থাকুন।